একদিন ভোরবেলা শান্ত এক ছোট্ট গ্রামে হঠাৎ অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। আকাশ যেন হঠাৎ ঢেকে গেল বিশাল ছায়ায়। গ্রামের লোকজন ঘর থেকে বের হয়ে তাকিয়ে দেখে একটা ১০০ ফুট হাইটের বিশাল সাদা তোতা পাখি ধীরে ধীরে আকাশ থেকে নেমে আসছে। তার ডানা ছিল মেঘের মতো সাদা, চোখ দুটো গভীর ও শান্ত, আর ঠোঁট থেকে বের হচ্ছিল কোমল আলো। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কেউ বলল, এটা কি কোনো দৈত্য? কেউ আবার বলল, না, এটা নিশ্চয়ই স্বর্গের পাখি। তোতা পাখিটি গ্রামের মাঝের খোলা মাঠে নেমে এলো। আশ্চর্যের বিষয়, সে কোনো ঘর ভাঙল না, কাউকে আঘাতও করল না, বরং সে মাথা নিচু করে ধীরে ধীরে বসে পড়ল, যেন অনেক ক্লান্ত। গ্রামের এক ছোট ছেলে, নাম তার রাহুল, সাহস করে এগিয়ে গেল। সে ভয় কাঁপছিল, তবু বলল, তুমি কে? তুমি কি আমাদের ক্ষতি করবে? তোতা পাখিটি মৃদু কণ্ঠে উত্তর দিল, না শিশু, আমি ক্ষতি করতে আসিনি, আমি পথ হারিয়েছি। সবাই অবাক, তোতা মানুষের মতো কথা বলছে। পাখিটি বলল, সে এক দূরের সবুজ জঙ্গলের রক্ষক। মানুষের লোভ আর বন ধ্বংসের কারণে তার জঙ্গল নষ্ট হয়ে গেছে, তাই সে মানুষের কাছে সাহায্য চাইতে এসেছে, ভয় দেখাতে নয়, বোঝাতে। গ্রামের মানুষ লজ্জিত হলো। তারা প্রতিজ্ঞা করল, আর গাছ কাটবে না, প্রকৃতিকে রক্ষা করবে। তারা নতুন গাছ লাগালো, পাখি ও পশুদের জন্য পানি ও আশ্রয় বানালো। কয়েকদিন পর যখন গ্রাম আবার সবুজে ভরে উঠল, সেই বিশাল সাদা তোতা পাখিটি আবার ডানা মেলে আকাশে উড়ে গেল। যাওয়ার আগে সে বলল, যে গ্রাম প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও তাকে রক্ষা করে। তারপর থেকে সেই গ্রাম